দিনটা ছিল 23শে মার্চ। আমরা কিন্তু 22 তারিখে পৌঁছে গেছিলাম বেনারসে। আর 23 তারিখ সকাল সকাল আমরা পৌঁছে গেছি পুজো দিতে কাশী বিশ্বনাথ ধাম মন্দিরে। হ্যালো এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো। আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল স্নান করে সেই সকাল 6:30টায় কিন্তু আমরা লাইন দিয়েছিলাম পুজো দেবো বলে। হ্যাঁ, ভিআইপি লাইন ধরে পয়সা দিয়ে কিন্তু আমরা পুজো দিতেই পারতাম, কিন্তু না, আমরা লাইনে দাঁড়িয়ে 4 ঘন্টা অপেক্ষা করে তারপর কিন্তু আমরা পুজো দিয়েছি, জানো তো। আর সেটার এক আলাদাই তৃপ্তি। সেখান থেকে বেরিয়ে সবাই মিলে চলে গেছিলাম দুপুরবেলায় লাঞ্চ করতে একটা ভালো বেশ সুন্দর দেখতে রেস্টুরেন্টের নাম ছিল বাটি চোখা। এই যে দাদাকে দেখতে পাচ্ছ, এই দাদাই কিন্তু আমাদের সবাইকে সাজেস্ট করেছিল এইখানে যাবার কথা। অ্যাম্বিয়েন্সটা ছিল দারুণ, জানো তো। একটুখানি পুরোনো দিনের ছোঁয়া, পুরোটাই পাকাই ছিল, তবে তার মধ্যেও মাটি দিয়ে বেশ সুন্দর করে লেপা মোছা। এই সমস্ত জিনিসগুলো তো আমরা শহরের বাড়িতে বা শহরে দেখতে পাই না। সেই জন্যে যখন এই রকম জিনিস দেখতে পাই, সেগুলোর কিন্তু স্বাদ আলাদা রকমই হয় দেখার। সেখানে ঢুকতেই আমাদেরকে 20 মিনিট অপেক্ষা করতে বলা হয়েছিল। তো আমরা কি আর সেই 20 মিনিট বসে বসে অপেক্ষা করি? সেই সময়টাকে কাজে লাগিয়ে তুলে নিচ্ছিলাম অনেক ফটোজ আর ভিডিওস। যাই হোক, ফাইনালি আমাদের ডাক পড়েছে এবং আমরা কিন্তু খেতে বসেও গেছি। খেতে বসার ধরনটাও ছিল বেশ আলাদা, জানো তো। আর রেস্টুরেন্টের নাম যেহেতু বাটি চোখা, তো সেখানে চোখা তো থাকবেই। খাবারগুলোও বেশ ভালো ছিল, খারাপ ছিল না। মেয়ে তো আমার এই সমস্ত খাবার একটু কমই পছন্দ করে, তো সেই জন্যে মেয়ের কিন্তু একটু কষ্ট হয়ে গেছিল। যাই হোক, শেষে একটু ভাত পেয়ে মেয়েটা অল্প একটু হলেও শান্তি পেয়েছে। সেখান থেকে বেরিয়ে চলে আসলাম কিন্তু আমরা নিচের দিকটায়, মানে ওই বিল্ডিংয়েরই নিচে, যেখানে কিন্তু তাঁত বসানো রয়েছে। আর উনি দেখো খুব সুন্দর করে কিন্তু শাড়ি বুনছিলেন। এই শাড়ি সম্পর্কে, সুতো সম্পর্কে আমাদেরকে বেশ অনেক কিছু তথ্য দিয়েছিল। বেশ মন দিয়ে শুনেছিলাম, দারুণ লাগছিল শুনতে। তারপর সেখানেই চলে আসলাম, পাশেই একটা দোকান, সেটা এই শাড়ির দোকান। দেখতে পাচ্ছ হিউজ কালেকশন ছিল, তবে আমরা সেই রকম একটা দেখিনি, কারণ ওই যে ছেলে মানুষদেরকে নিয়ে যাওয়া, বুঝতেই পারছো। ওই দেখো পেছনে দাঁড়িয়ে ভালো না, এই না সেই না বলছিল। যাক, সেখান থেকে আর কিন্তু শাড়ি কেনা হয়নি। আমরা চলে এসেছি যে অন্য কোনো দোকান থেকে অন্য কোনো সময় না হয় নেওয়া যাবে। আর এদিকে উনি কিন্তু খাচ্ছে হচ্ছে বেনারসি পান। সারা দুপুর তারপর রেস্ট করে নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখতে। যদিও এখনও শুরু হয়নি, অপেক্ষা করছিলাম শুরু হবার। আমরা একটু পরেই গেছিলাম, ওই দাদা দিদিরা আমাদের জন্য জায়গা রেখেছিল যেন আমরা একটু সামনে থেকেই দেখতে পারি। যদিও অনেকটাই ভিড় ছিল, অনেকটা পেছন থেকে যেটুকু পেরেছি দেখেছি। বেশ ভালো লেগেছে, জানো তো। 23 তারিখ পার হয়ে পড়ে গেছিল 24 তারিখ। আর 24 তারিখে আমার মেয়ের জন্মদিন। রীতিমতো রাত 12টার পর সেলিব্রেশনের জন্য এই যে বাচ্চা কাচ্চাগুলোকে ডেকে নিয়েছিলাম, ওরা সবাই তো আমাদের সাথেই